যখনই গৌরাঙ্গের চরণের শরণ নিলেন ও মায়েরা, এইবার মহাপ্রভু কি করলেন জানো মায়েরা? ওগো প্রভু তারে এবার কৃপা করিল Hallelujah.
মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। আপন আপন গুরুদেবের দুটি চরণে হিয়াই ধরে গৌর হরির চরণ জীবন স্মরণ করে নবদ্বীপ ধাম পরিক্রমা করে বৃন্দাবনে প্রবেশ করে ব্রজলীলা ব্রজরস আমরা আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে। চলো মায়েরা আপন আপন মনোরথে চলি। এবার আমরা বৃন্দাবন ধামখানে পরিক্রমা করি।
চলে নেই আমার চল মধুর বৃন্দাবন যমুনার ধরে ধরে আছে তোমারে
মাঝে মাঝে তুলতেও হয়। জয় রাধে। খুব জয় রাধে। সবাই এত সুন্দর করে জয়ধ্বনি দিয়েছ মায়েরা। 1 লক্ষ বার কৃষ্ণ নাম করলে যে পুণ্য সঞ্চয় হয়, একবার রাধা নামে জয় দিলে সেই পুণ্য লাভ করা যায় না মা? জয় রাধে। রাধে রাধে। যাই হোক, বিষয় তো আমরা ইতিপূর্বে গৌরচন্দ্রিকাতেই আভাস পেয়েছি মা, কারণ পদাবলী কীর্তন তো লীলাটা, বৃন্দাবন লীলাটা কোন দিকে যাবে সেটা ওই গৌরচন্দ্রিকা আস্বাদন করলেই বোঝা যায়। বাল্যলীলা চলছে তো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা। সেই বাল্যলীলারই একটা পর্যায় হলো ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা। জানো না, আজকে বৃন্দাবনে ব্রজবাসীদের একটা শুভ দিন, খুব ভালো দিন। যেমন এই যে সাধারণ জীব আমরা, আমাদের কিছু কিছু বিশেষ বিশেষ দিন আছে। আজ বেশ কয়েকটা দিন এই জায়গা প্রত্যেকেরই প্রতিদিনই শুভ দিন। যেখানে মা রয়েছেন, গোবিন্দ রয়েছেন, পরমবর্ষ ভোলানাথ রয়েছেন, তার আশেপাশে যারা থাকে তারা প্রত্যেক দিনই তাদের শুভ। তবু বলি, উৎসব উপলক্ষে এই কয়েকটি দিন নসিবপুর পালপাড়া গ্রামবাসী বৃন্দ যারা আছেন তাদের কিন্তু একটা খুব আনন্দের, তাই না মা? আনন্দের দিন না? ঘর বাড়িগুলো ঝাড়াঝাড়ি করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, দামি দামি বিস্কিটের প্যাকেট, চানাচুর ভাজে সব এনে বাড়িতে রেখেছো। কীর্তন হবে, আত্মীয় পরিজনের আসবে, তাদের সেবা দিতে হবে না? বিশেষ দিন তোমাদের। ওই রকম বৃন্দাবনে গোয়ালা জাতিদের আজ একটা বিশেষ দিন। হরি হরি বল। যত বৃন্দাবনের গোয়ালা জাতিরা আছেন মা, ঘর বাড়িগুলো সুন্দর করে সাজিয়েছে, ভগবানদের সাজিয়েছে। কেন না, মানে পথঘাটগুলো সুন্দর সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে, নানান রকমের আলোর বাতি দিয়েছে, মানে একটা উৎসব উৎসব ভাব বৃন্দাবন। আমরা কীর্তনিয়া বছরে এত ভক্ত সঙ্গ হয় আমাদের, কিছু কিছু জায়গায় গেলে মালা চন্দন কারা করতে খুঁজেও পাওয়া যায় না। আবার কিছু কিছু দিক গেলে এই যে প্লাস্টিকের ফুলগুলো দেওয়াচ্ছে না, এসবের মালাও আমাদের পড়তে হয়।
মায়ের কাছে তো একটা আমাদের চরম আনন্দ হয়, মালাটা যা পাবো। নিচে দিয়েছে দেখো, এর সুঘ্রাণেই সারা রাত খোলা হবে না, নিয়েই বাড়ি যাবো আজকে। হ্যাঁ, রাধেশ্যাম। আচ্ছা, তারপরে বলি যারা মালা চন্দন করে দেখেছো মা, মানে পরিবেশনটাই একটু অন্যরকম। ওই এলাম মালা চন্দন দিলাম তা নয়, দেখো বেশ একবার দেখো, একটু প্রাণ ভরে আশীর্বাদ করো। হ্যাঁ, ভক্ত সেবা এটাও একটা সেবা, এগুলো তো সবার দ্বারাই হয় না। যাদের মায়েদের গর্ভধন্য সন্তান পৃথিবীতে আনলে হবে না, সে সন্তান যদি আপনি সুসন্তান করতে না পারেন তাহলে আপনার পিতৃত্ব বা মাতৃত্ব ধন্য হবে না। নিতাই গৌর করিব, পিতৃত্ব মাতৃত্বকে ধন্য করতে গেলে সন্তানকে আগে ভক্ত হওয়া শেখাতে হবে। কেন? জগতে আপনি তাকিয়ে দেখুন বাবা, ভালো ভালো চাকরি যারা করছে, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো পুলিশ অফিসার, এসবের মা আপনি অনেক পাবেন, কিন্তু কৃষ্ণ ভক্তের মা জগতে অনেক কম। আমার ছেলে ভালো স্কুলে লেখাপড়া শিখুক, দামি চাকরি করুক, এটা সব বাবা মায়েদেরই বাসনা, কিন্তু আমার ছেলে একজন সুন্দর কৃষ্ণ ভক্ত হোক, আমার 14টা কুল উদ্ধার করুক। একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার পিতৃকুল মাতৃকুল ধন্য হয়ে যায়। হ্যাঁ, তার সাধুগুরু বৈষ্ণবের কৃপা দোয়া। আমার ছেলে পিতৃকুল মাতৃকুল উদ্ধার করুক, এ কথা বলার বাবা মা বর্তমানে কম রাগ করবেন না। তাই যদি না হবে, ছেলেকে তাড়াতাড়ি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াবো কেন? কি গো মা, কেন পড়াচ্ছি? কারণ ছেলে মানুষ হোক, দামের চাকরি করুক, ভক্ত হোক, সবাই চাই না। এদের মায়েরা ধন্য, এমন সন্তান পৃথিবীতে এনেছে যারা এই প্রতি বছর এইরকম ভক্ত সেবায় নিয়োজিত থাকে। আসলে গুরু কৃপাটা হয়েছে, তো আগে বলেছি না, গুরু কৃপা দিতে হলো। হ্যাঁ, গুরু কৃপা বিনা সম্ভব নয়। আশীর্বাদ করো মায়ের একটু, বাহু হলো উলুধ্বনি আর একটু হলুদ। তাই আচ্ছা, যাই হোক, যেখানে ছিলাম মায়েরা, আচ্ছা একটা খুব ভালো দিন বৃন্দাবনের গোয়ালা জাতিদের, মানে আনন্দ উৎসবের দিন। হ্যাঁ, তাই সকলে সাজে সুসজ্জিত হচ্ছে। আসলে একটু বড় গান, একটু বড় গান একটু আস্বাদন করে দিই, দ্বিতীয় গান আস্বাদন করবো সকলে। একদিনও তারা সবাই
ওগোয়া গোবিন ব্রজে ইন্দ্র পূজা কাজে সাজে গো গোপী যত মানে একদিকে গোপ বাবারা সাজে আর একদিকে মায়েরা সাজে। তোমার সাজবেই বা না কেন? আজকে একটা বিশেষ দিন গো। কি গো মা, সারা বছর ভালো শাড়ি না হলেও চলে যাবে, দুর্গা পূজার মধ্যে একটা ভালো শাড়ি না পেলে মনে কষ্ট হয় না? কি গো, হয় তো? বলি বল, সবাই নতুন শাড়ি পরে অঞ্জলি দেবে আর আমার ঢুকবে না, এই যে একটা মনে ইচ্ছা থাকে। তা যাই হোক, গোপ বাবারা সাজিয়ে গোপ মায়েরা সাজছে। কৃষ্ণচন্দ্র ছোট ছেলে তো সকালের সঙ্গে খেলছিলেন, খেলতে খেলতে হঠাৎ ঘরের দিকে যে যাত্রা করেছে, ওমা ওদের মধ্যে সে চমকে উঠেছে। কোথায় নিয়ে এলি? কোথায় নিয়ে এলি? বলাই দাদা বলছে আমাদের গ্রাম। ভুল করে চলে এসেছি দাদা, চলো চলো, এটা আমাদের গ্রাম নয়। বলে না, গোপাল গ্রাম না, আমাদের গ্রাম নয়। বলে মা, যখন খেলতে আসি তখন তো এত আলো দেখিনি দাদা, আবার এত ফুল দিয়ে সাজানো তো দেখিনি। তোমার দুদিন আগে এত ফুল দিয়ে সাজানো ছিল। ও কথা বলছো না কেন? দুদিন আগে সাজিয়েছিল এরা। আজকে দেখো কেমন সুন্দর সাজানো, বলছে চেনা যাবে। হঠাৎ করে গেলে চলে স্বপ্ন আসে, কোথায় চলে গেল? এটা আমাদের গ্রাম নয়। সকালবেলায় যদি একরকম দেখে যাওয়া যায়, সন্ধ্যাবেলায় যদি অন্যরকম দেখা যায়, ভুল করবে। গোপাল বলছে আমাদের নয়। বলে না, বললে গোপাল আমি বলছি আমাদের গ্রাম, চল এগিয়ে চল, ওই দেখ আমাদের বাড়ি। বলে দাদা তাহলে এত আলো জ্বলছে কেন? বলে এগিয়ে চল, ঘরে যাই পিতাকে জিজ্ঞাসা করি, পিতা বলে দেবে কেন এত আলো। চলে এলে নন্দ বাবা নিজের মাথায় সুন্দর করে নতুন একটা পাগড়ি বেঁধেছে, ভালো একটা জামানায় দিয়েছে নূতন, আমার ধুতিটাও একটা সুন্দর নূতন করেছে, জানো না? এবার কাঁধিতে সাজাচ্ছে, ধেনুবন্ধ অলঙ্কার দিয়ে সাজায়। যখনই সাজায়, গোপাল চলে এলেন কাছে। পিতা, পিতা, কে গোপাল এলি? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? তোর মা সেই হন্যে হয়ে তোকে খুঁজছে। যা মায়ের কাছে যা, আগে যা সেজে নে আগে। আচ্ছা সাজবো পরে, তার আগে আমার একটা কথা উত্তর দাও দেখি। কি কথা? এই যে পথঘাট গুলো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আমাদের বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে, নিত্য নতুন এত আলো রোশনাই দেখা যাচ্ছে,
কি কোনো বিশেষ দিন? নন্দ মহারাজ বললেন, ও তোকে তো বলাই হয়নি বাবা, তুই তো জানিসই না আজকে এই বৃন্দাবনে আমাদের গোয়ালা জাতিদের একটা বিশেষ দিন। কি দিন বাবা? বলে আজকের এই দিনে প্রতি বৎসর দেবতাদের রাজা স্বর্গের ইন্দ্রদেব, সেই ইন্দ্রদেবের আমরা পূজা করি। গোপাল বললে, ও তাই নাকি? বললে, হ্যাঁ। কেন বাবা? ইন্দ্র পূজা করলে কি হয়? যাদের বাড়িতে ছোট ছোট ছানা আছে তারা জানে, উত্তর দিতে দিতে বাড়ির বড় মানুষগুলো হিমশিম খেয়ে যায়। কি তাই না? পাকা বাচ্চা যাদের বাড়িতে আছে, একটার পর একটা প্রশ্ন করে যাবে, তুমি উত্তর দিতে দিতে উত্তর খুঁজে পাবে না। যখন খুঁজে পাবে না তখন অন্য খেলনা দিয়ে ভরিয়ে দেবে। তখন তো এখন ভালো, এখন আর খেলনা খুঁজতে হয় না, ফোনটা হাতে ধরিয়ে দিলে বাচ্চা চলে গেল। চিন্তা ভাবনা এখন কম হয় মায়েদের। বুঝতো আগেকার মায়ের একটার পর একটা এরকম পাকা বাচ্চা যার বাড়িতে ছিল, প্রশ্নের উত্তর দিতে দিতে হিমশিম খেতে, বস আমি আসছি এই বলে পালিয়ে গেল বাবা। আর অন্তত 1 ঘন্টার মধ্যে কাছে আসবে না, কারণ গেলেই শুরু হবে প্রশ্ন। যাই হোক, আমাদের গোপাল তো চতুর শিরোমণি কম নয়। গোপাল বলছে, বাবা ইন্দ্র পূজা করলে কি হয়? সাধারণত আমরা জানি লক্ষ্মী দেবীর পূজা করলে ধন ঐশ্বর্য বাড়বে। তাই তো? কি গো, সরস্বতীর পূজা করলে একটু বিদ্যা লাভ হবে, গণেশের পূজা করলে একটু বুদ্ধি পাওয়া যাবে, মায়ের আরাধনা করলে ধন ঐশ্বর্য মিলবে, যে যা চাইবে সেটাই পাবে। ইন্দ্র পূজা করলে কি হয় বাবা? গোপাল, এখন তো আমাকে সেই কথা নিয়ে বসতে হবে। আচ্ছা শোন, প্রশ্ন যখন করেছি, যতক্ষণ তোর উত্তর আমি না দেবো তুই আমার পিছনে ছাড়বি না। শোন বাবা, আমরা হলাম গোয়ালা জাতি, আমাদের পিতৃ সম্পদ হলো ওই ধেনুবৎসবৎ। ওই ধেনুবৎসে দুগ্ধ বাজারে বিক্রয় করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। তা প্রতি বৎসর আমরা ইন্দ্র দেবতার পূজা এই কারণে দিই, ইন্দ্র দেবতা সন্তুষ্ট হলে সময় মতো অধিক পরিমাণে বৃষ্টি দেবে। আর সেই বৃষ্টিতে বৃন্দাবনের মাটিতে তৃণ হবে, তৃণ মানে ঘাস। সেই ঘাস আমাদের পিতৃধন, ওই গোবৎস তারা ভক্ষণ করবে, তারা ভক্ষণ করে অধিক পরিমাণে দুগ্ধ দেবে, আর সেই দুগ্ধ বাজারে বিক্রয় করে আমাদের জীবিকা নির্বাহ হবে। বোঝা গেল? নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা, এই যে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে খুব বৃষ্টি হয়, আর এখনকার দিনে দেখবে মাঠ ঘাট ফাঁকা কোথাও নাই, বৃষ্টি পড়লেই ঘাস হচ্ছে। আর ঘাস তৃণ, কচি কচি তৃণ যখন এই গোবৎস সেবা করবে, আহার করবে, ওমা দুগ্ধ বেশি হয় না? অন্যান্য সময় থেকে এই সময়টা দুগ্ধ গাভিতে একটু বেশি হয়। তা যখন এই কথা বলেছে যে ইন্দ্র দেবতা বৃষ্টি দেবে, সেই বৃষ্টিতে তৃণ হবে, আর সেই তৃণ ভক্ষণ করে ধেনুগণ দুগ্ধ দেবে, সেই দুগ্ধ বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ হবে। গোপাল বললে, বেটা স্বর্গের রাজা ইন্দ্র, তোমার এত বড় সাহস যে তুমি প্রতি বৎসর এই সহজ সরল ব্রজবাসী যারা কিছু জানে না, এরা সহজ সরল, আর তুমি এদের কাছে প্রতি বছর এমনি করে পূজা আদায় করো, আর আমার লীলাভূমিতে দাঁড়িয়ে তুমি নিজেকে অধিকর্তা মনে করো। আজ তোমার অহংকার চূর্ণ করাই হবে আমার কাজ। পিতা, আমার কি হলো? বলছিলাম ইন্দ্র দেবতা বৃষ্টি দিলে তৃণ হবে। বললাম তো তোমার, ইন্দ্র দেবতা বৃষ্টি দিলেই তৃণ হবে। গোপাল বললে, বাবা বৃষ্টির জল তো যমুনাতেও পড়ে। কি গো, যমুনাতেও তো পড়ে। দেখো ওই যমুনার ভিতরে তো তৃণ হয় না, জলেই যদি তৃণ হবে তো জল যমুনাতে পড়ছে, নদীতে পড়ছে, কত পুষ্করি পুকুরে গিয়ে পড়ছে, কত খাল খাল ডোবায় গিয়ে পড়ছে, ওই সেখানে তো তৃণ হয় না। এই সবাই মাথায় হাত দিয়েছে, বলে বৃষ্টির জলে যদি তৃণ হবে, জল তো এমনি করে অনেক পড়ছে, জলের ভিতরে বৃষ্টির জল পড়ছে, সেখানে কেন তৃণ হচ্ছে না? তো বলে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ, বৃষ্টির কর্তা ইন্দ্র দেবতা নয়, আর ইন্দ্র দেবতা বৃষ্টি দিলেই তৃণ হচ্ছে তা নয়, আগে ভূমিটা ভালো দরকার।
বীজ রোপণ করলে হবে? জমি যদি ভালো না হয়, খেতে যদি ভালো না হয়, তোমার বীজ রোপণ করলে উপরে তো হবে? হবে না। তাহলে জমিটাকে ভালো চাই। বৃন্দাবনটা এমন সুন্দর যে সেখানে তৃণ এমনিতে হচ্ছে বাবা, ওই বৃষ্টির জলেতেই যে শুধু তৃণ হচ্ছে তা নয়। তার উপায় বলে কৃষ্ণের অধিকর্তা ইন্দ্র দেবতা নয়, পিছিয়ে পিছিয়ে প্রতি বছর তাকে তোমরা পূজা করো। তাহলে কি করবো গোপাল? এইবার গোপাল বলতে লাগলে, তুমি শোনো মহারাজ, গোপেরও সমাজ না করো ইন্দ্রেরও পূজা। Thank you for watching.